থাকা, এটাই হলো আল্লাহ আইনের প্র্যাকটিস। 1 মাস ব্যাপী আপনাদেরকে রোজার মাধ্যমে আল্লাহর হুকুম মানার একটা প্র্যাকটিস করানো হয়, মহড়া করানো হয়, অনুশীলন করানো হয়। এইভাবে দিন দিন যদি আপনি আল্লাহর হুকুম মানার অনুশীলন করতে থাকেন, একটা পর্যায়ে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার একটা অনুশীলন আপনার মধ্যে আসবে, জজ্বা আসবে। আল্লাহর হুকুম মানার একটা প্রেরণা তৈরি হবে। আল্লাহর হুকুম জীবনের প্রতিটা ক্ষেত্রে মানার একটা আগ্রহ তৈরি হবে। এটাই হলো রোজার মূল শিক্ষা। সম্মানিত ভাইয়েরা, আমরা রোজার ক্ষেত্রে 10 মিনিট আগে ইফতার করছি না, কারণ আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, আল্লাহর হুকুমের পরিপন্থী কাজ হবে। কিন্তু আমরা যদি আজকে পর্যালোচনা করে দেখি, জীবনের অনেক ক্ষেত্রে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমরা চলছি, তাই কিনা? আমরা যদি আমাদের রাষ্ট্রের কথা বলি, আমাদের রাষ্ট্র আল্লাহর হুকুমে চলে, কোরআনের আইনবিধি চলে। আমাদের ব্যাংকে আল্লাহর আইনবিধি চলে, ব্যাংকে সুদ চলে। অথচ সুদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী থাকা, সুদের লেনদেন করা এমন অপরাধ মায়ের সঙ্গে যেভাবে বিচার করলে যে অপরাধ হয়, মায়ের সঙ্গে জেলা করলে যেগুলো হয়, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী থাকে, একই রকম করা হয়। কিন্তু আমরা এদেশে ইসলাম মানে একটি জঙ্গির সাথে তুলনা করেছে, সন্ত্রাসের সাথে তুলনা করেছে। আজকে সেই ফাঁসির সরকার কোথায়? সংগ্রামে বগুড়া ভাষায় বলতে চাই, আজকে ফাঁসির সরকার আমাদের দেশে নাই, কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। আজকে ফাঁসিস মুক্ত বাংলাদেশে আগামী দিনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে একটি সুখী সমৃদ্ধশালী ইসলামী সমাজ ব্যবস্থা রূপান্তর করার জন্য গণমানুষের সংগঠন জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, এই সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এদেশে একটি সুখী সমৃদ্ধশালী ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের শক্তি, আমাদের পরিবারের লোকজন, আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আল কোরআনের পক্ষে, আল হাদিসের পক্ষে, রাসূলের আন্দোলনের পক্ষে, দিন কায়েমের আন্দোলনের পক্ষে আমরা দাঁড়িয়ে যাবো বলে ইনশাআল্লাহ। যারা যারা এই সাহস রাখেন একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভাইয়া, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে, আবারও সালাম বিনিময় হবে, সেই প্রত্যাশা রেখে আজকে বক্তৃতা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী নামদানি শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার একান্ত আপনজন, আজকে এই নামজনের অভিভাবক, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আমজাদ হোসেন, নামজনের শাখার সম্মানিত আমির, উপস্থিত আছেন নায়েবে আমির আমার প্রিয় ভাই হযরত মাওলানা আফজাল হোসেন। সমাধান দিতে পারে আল্লাহর কোরআন, একমাত্র আল্লাহর আইন ছাড়া এই দেশে কখনো পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব নয়। যারা আমাদেরকে এইভাবে পরিচর্যা করে রেখেছিল, তারা কি ভালো আছে? কোরআনের সাথে বেয়াদবি করলে কেউ কোনদিন ভালো থাকতে পারে? কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তাদের আস্থা করে আজ হোক কাল হোক মুক্তি হতে হবে। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আমরা এই রমজান মাসের সিয়াম সাধনা করছি। এই
12টি মাসের মধ্যে আমরা জানি এই রমজান মাস সম্মানিত হওয়ার কারণ হলো এই মাসে কোরআন নাযিল হয়েছে, ঠিক না? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে কোরআন হুদাল লিন-নাস মানুষ জীবকে হেদায়েত প্রদান করে, আমরা সেই কোরআন থেকে বিমুখ হয়েছি।